যে এইটা জারি করলে আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছেন আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা সকলেই সেই প্রোক্লেমেশনটাকে তাদের নিজেদের প্রোক্লেমেশন বলে বোধ করতে পারতেন। কিন্তু আমরা সরকারের এটার ক্ষেত্রে নানা ধরনের দুর্বলতা দেখেছি। আমরা দেখেছি পুরো সময়টা ধরেই বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের এখানে রাজনৈতিক যে ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে সেটিকে এক ধরনের অপরায়ণের দিকে ঠেলে দেওয়ার প্রবণতা তাদের আছে, যেটা এখানকার জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং জুলাই প্রোক্লেমেশন দেওয়ার একটা প্রাক্কালে আমরা আছি, সেই সময় জায়গাতে আমাদের নিজেদের বোঝাপড়াগুলো আবারও ঠিক করে নেওয়া দরকার। ফ্যাসিবাদী আমলে হাসিনা যেভাবে এখানে আন্দোলনগুলো দমন পীড়ন করতেন, সাউন্ড গ্রেনেড মারতেন, টিয়ার শেল, লাঠিচার্জ, জলকামান, আমরা তারই একটা পরিস্থিতি আজকেও কিন্তু এখানে দেখলাম। ফলে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাটা সেই জায়গায় সরকার কিন্তু যথাযথভাবে সেই আকাঙ্ক্ষার জায়গাটাকে আমরা দেখলাম যে তারা পূরণ করার দিকে যাচ্ছেন না, বরং নানা রকমভাবে পুরনো কায়দায় দমন পীড়নের রাস্তাকে বেছে নেওয়ার প্রবণতা আমরা দেখছি। এবং এইটার ক্ষেত্রে যারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগঠিত করছেন, আন্দোলন করছেন, তাদের ক্ষেত্রেই হচ্ছে। মবের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে আমরা সরকারকে দেখছি না। এটা আমরা মনে করি জুলাইয়ের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সরাসরি সাংঘর্ষিক না। একটা বিষয় তো আমরা সবসময় বলেছি যে আমরা যদি জুলাই অভ্যুত্থানটাকে দেখি, দেখবেন যে এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ একটা দীর্ঘ রাজনৈতিক লড়াই করেছে এবং 15 বছরে এনে রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো তারা এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জনগণের যে লড়াই সেই লড়াইকে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে সেই লড়াইকে নেতৃত্ব দিয়েছে। এবং আমরা মনে করি যার ধারাবাহিকতাতেই জুলাই কোটা আন্দোলন থেকে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, সরকারের ব্যাপক নিপীড়ন নির্যাতনে সেটি একটি অভ্যুত্থানে পরিণত হয়েছে। এবং রাজনৈতিক লক্ষ্যের দিক থেকে আমরা অন্যান্য অভ্যুত্থানের ক্ষেত্রে যেটা দেখি যে অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগেই তার এক ধরনের রাজনৈতিক লক্ষ্য নির্ধারিত হয়ে থাকে। কিন্তু এই অভ্যুত্থানের ক্ষেত্রে যেহেতু এটা ছাত্র আন্দোলন থেকে এসেছে সেটার ক্ষেত্রে সেটার কিছু জায়গা ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থান যে ঐতিহাসিক ঘটনাকে সামনে নিয়ে এসেছে, আমরা এটা দীর্ঘ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা এখন বলছি। ফলে জুলাই আন্দোলনে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গাটা নিশ্চিতভাবে একটা লিখিত জায়গায় থাকা উচিত। এবং আমরা মনে করি সকল পক্ষকে সাথে নিয়ে অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে কাজ করেছেন, অভ্যুত্থানের সাথে যুক্ত থেকেছেন, অভ্যুত্থানে সংগঠিত করেছেন, শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন, এরকম সমস্ত পক্ষকে সাথে নিয়ে সকলের আকাঙ্ক্ষাকে ধারণ করে এইরকম একটা প্রোক্লেমেশন জারি করা। এবং আমরা মনে করি যে এই অভ্যুত্থানকে সফল করা, এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো, জনগণের এক ধরনের ঐক্যের জায়গাটা লাগবে। তাছাড়া আমরা এখানে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সফলতার দিকে নিয়ে যেতে পারবো না। ফলে এইখানে যে বিভাজন বিদ্বেষের জায়গা তৈরি করা হচ্ছে সেটা আসলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ক্ষেত্রে এক ধরনের সংকট তৈরি করবে। এবং আপনারা দেখেছেন যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে সকল জনগোষ্ঠী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা আছেন তারা সকলেই দেশের নাগরিক হবে এবং তাদের সমান মর্যাদা, সম অধিকার নিশ্চিত করা হবে। কিন্তু গত পরশুদিন এনসিডিবিতে যে একটা গ্রাফিতিকে কেন্দ্র করে কিছু মানুষজন যে ঘটনা, যে একটা মব তৈরি করা হলো, এবং আমরা দেখলাম যে পরবর্তীতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা যে বিক্ষোভ করলেন সেখানে যে হামলা করা হলো অত্যন্ত নিন্দনীয়। এবং সরকারের দিক থেকে আমরা দেখলাম যে সরকার কিন্তু সেই আক্রমণ ঠেকাতে চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে। এবং একটা স্বাভাবিক অবস্থায় যখন একটা জায়গায় দুইটা পক্ষ যখন সমাবেশ ডাকছে, পুলিশের দায়িত্ব ছিল সেই দুই পক্ষকে নিরস্ত করা, তাদের মধ্যে যাতে সংঘর্ষ তৈরি না হয় সেটা নিশ্চিত করা। সেটা না করে আমরা দেখলাম যে বরঞ্চ সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলা হতে দেওয়া হলো এবং সেই হামলায় অনেকে ভয়াবহভাবে আহত হলো। এবং তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ, আমরা দেখলাম কোনো ধরনের উস্কানি ছাড়া তারা কিন্তু যে শিক্ষার্থীদের উপর হামলা করলেন এবং সেই হামলাতে অনেকে আহত হয়েছেন। আমরা কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা এখানে কায়েম করতে চাই সেটা নিয়েও আমাদের সকলের আলাপ আলোচনাগুলো হওয়া দরকার। এবং সেই আলাপে শুধু রাজনৈতিক দল না, সকল পক্ষকে যুক্ত করার প্রয়োজনীয়তা আমরা বোধ করি, আমরা মনে করি সেটা করা দরকার।